2019 সালের গ্রীষ্মকাল সোশ্যাল মিডিয়ায় একটি ইভেন্ট ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। ইভেন্টটির নাম ছিল স্টর্ম এরিয়া 51 দে কান্ট স্টপ অল অফ আস। পরিকল্পনাটি ছিল অদ্ভুত। লক্ষ লক্ষ মানুষ যদি একসাথে দৌড়ে এরিয়া 51-এর সিকিউরিটি গেট পার হতে পারে, তাহলে হয়তো সরকার সবাইকে থামাতে পারবে না। আর তাহলেই বিশ্ববাসী জানতে পারবে এই নিষিদ্ধ ঘাঁটির ভেতরে আসলে কি লুকিয়ে রাখা হয়েছে। কিন্তু এটি কি নিছকই একটি জোক ছিল, নাকি এর পেছনে লুকিয়েছিল আমেরিকার সবচেয়ে বড় ন্যাশনাল সিকিউরিটি ইস্যু? আজকের ভিডিওতে আমরা জানব এরিয়া 51-এর সেই গোপন অধ্যায় সম্পর্কে, যা সরকার কখনোই আপনাকে জানাতে চায়নি। নেভাডা মরুভূমির ঠিক মাঝখানে অবস্থিত এই জায়গাটি পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত স্থান, এরিয়া 51। সরকারি জায়গাটি নিয়ে এতটাই সতর্ক যে 2019 সালে যখন সাধারণ মানুষ এখানে জড়ো হওয়ার হুমকি দেয়, তখন সেখানে রীতিমতো যুদ্ধকালীন প্রস্তুতি নেওয়া হয়। এখানকার সিকিউরিটি গার্ডদের কাছে স্পষ্ট নির্দেশ থাকে, প্রয়োজন হলে ডেডলি ফোর্স বা দেখামাত্র গুলির ব্যবহার করা যাবে। কিন্তু কি আছে এখানে? বাইরে থেকে দেখলে মনে হবে শুধুই মরুভূমি, কিন্তু এর চারপাশ ঘিরে আছে মোশন ডিটেক্টর, গার্ড ডগস এবং সশস্ত্র বাহিনী। এমনকি ওপরের আকাশপথও মুক্ত নয়। এই জায়গাকে বলা হয় দ্য বক্স। এমনকি আমেরিকার নিজস্ব ফাইটার পাইলটদেরও এই আকাশসীমার ওপর দিয়ে ওড়ার অনুমতি নেই। 1950 সালের আগে এই জায়গাটির কোনো অস্তিত্ব ছিল না সাধারণ মানুষের কাছে। ম্যাপে এর নাম ছিল গ্রুম লেক বা গ্রুম লেক। মনে করা হয় একটি পুরনো অ্যাটমিক এনার্জি কমিশনের ম্যাপে এই জায়গাটিকে গ্রিড 51 হিসেবে চিহ্নিত করা হয়েছিল। সেখান থেকেই এর নাম হয়ে যায় এরিয়া 51। 1955 সাল হঠাৎ করেই এই এলাকার সিকিউরিটি বাড়িয়ে দেওয়া হয়। আশেপাশের গ্রামের মানুষরা আকাশে অদ্ভুত সব আলো দেখতে শুরু করেন। এমন সব বিমান উড়তে দেখা যেত যা সাধারণ বিমানের চেয়ে 50,000 ফুট উঁচুতে উড়ত। সে সময় সাধারণ মানুষের কোনো ধারণা ছিল না যে ওগুলো আসলে আমেরিকার টপ সিক্রেট স্পাই প্লেন ছিল। তারা ভাবতে শুরু করে এগুলো নিশ্চয়ই ভিন গ্রহের যান বা ইউএফও। আর এভাবেই জন্ম নেয় এরিয়া 51-কে ঘিরে এলিয়েন কনস্পিরেসি থিওরি। কিন্তু এরিয়া 51-এর পুরো গল্পটা বদলে যায় 1989 সালের 15ই মে। লাস ভেগাসের একটি লোকাল টিভি চ্যানেলে এক ব্যক্তি এসে এমন এক দাবি করেন যা পুরো বিশ্বকে চমকে দেয়। ব্যক্তিটির নাম বব লাজার। বব লাজার দাবি করেন তিনি এরিয়া 51-এর কাছেই একটি গোপন আন্ডারগ্রাউন্ড ফ্যাসিলিটিতে কাজ করতেন, যার নাম ছিল S4। তার কাজ কোনো সাধারণ ইঞ্জিনিয়ারিং ছিল না। তাকে নিয়োগ দেওয়া হয়েছিল ভিন গ্রহের প্রযুক্তিকে রিভার্স ইঞ্জিনিয়ার করার জন্য। বব লাজারের মতে S4 ফ্যাসিলিটিতে আমেরিকার সরকারের কাছে 9টি সম্পূর্ণ অক্ষত এলিয়েন স্পেসশিপ বা ফ্লাইং সসার সংরক্ষিত আছে। তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল এই যানগুলোর অ্যান্টি গ্র্যাভিটি প্রপালশন সিস্টেম বা চালিকা শক্তি কিভাবে কাজ করে তা খুঁজে বের করার। তিনি বলেন, সেখানে হ্যাঙ্গারের ভেতর আমি যা দেখেছিলাম সেটা কোনো মানুষের তৈরি প্রযুক্তি ছিল না। ওটা দেখতে হুবহু কার্টুনে দেখা ফ্লাইং সসারের মতোই ছিল। বব লাজার আরও দাবি করেন তাকে এমন কিছু ডকুমেন্ট পড়তে দেওয়া হয়েছিল যেখানে এলিয়েনদের ছবি ছিল এবং বলা হয়েছিল এই যানগুলো তারাই চালায়। কিন্তু যখন তিনি এই গোপন তথ্য তার বন্ধুদের জানিয়ে দেন এবং তাদের নিয়ে রাতের বেলা মরুভূমিতে সেই ফ্লাইং সসারের টেস্ট ফ্লাইট দেখতে যান, তখন তিনি ধরা পড়ে যান। তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয় এবং হুমকি দেওয়া হয়। এরপরই বব মিডিয়ার সামনে আসার সিদ্ধান্ত নেন। কিন্তু অদ্ভুত ব্যাপার হল, বব যখন এই দাবি করেন তখন সরকার এবং তার কথিত কর্মস্থলগুলো তার সমস্ত রেকর্ড মুছে ফেলার চেষ্টা করে। MIT বা লস অ্যালামাস ল্যাবরেটরি, কোথাও বব লাজারের কোনো রেকর্ড পাওয়া যায়নি। সরকার দাবি করে এই নামের কেউ সেখানে কাজই করেনি। তবে টুইস্ট আসে তখন যখন সাংবাদিকরা লস অ্যালামাসের একটি পুরনো ফোনবুক খুঁজে পান যেখানে বব লাজারের নাম স্পষ্ট লেখা ছিল। এটি প্রমাণ করে যে সরকার হয়তো সত্যিই তার পরিচয় মুছে ফেলার চেষ্টা করেছিল। শুধু বব লাজারই নন, 2011 সালে সাংবাদিক অ্যানি জেকাবসনের লেখা একটি বইতেও আরেকজন অজ্ঞাত ইঞ্জিনিয়ারের কথা উল্লেখ করা হয়, যিনি হুবহু বব লাজারের মতোই S4 এবং এলিয়েন প্রযুক্তি নিয়ে একই রকম বর্ণনা দিয়েছিলেন। আজও এরিয়া 51 পৃথিবীর সবচেয়ে বড় রহস্য। বব লাজার কি সত্যি বলছেন, নাকি পুরোটাই কোনো সাজানো গল্প? সরকার কি আসলেই সেখানে ভিন গ্রহের প্রযুক্তি লুকিয়ে রেখেছে, নাকি সেখানে তৈরি হচ্ছে ভবিষ্যতের কোনো মারণাস্ত্র? উত্তরটা হয়তো কাঁটাতারের ওপাশেই বন্দী। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও রহস্যময় ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে।